আসসালামু আলাইকুম বন্ধুরা। শুরু করছি নতুন একটি ব্লগ দিয়ে। আজকে যেহেতু বুধবার, তো বুধবার আর শনিবারে আমি প্রত্যেক ডক্টরের কাছে যাই ইরফানকে নিয়ে। তো আমি ঘুম থেকে উঠে বাজারে চলে গেলাম, মিষ্টি কুমড়া কিনলাম, বেগুন কিনলাম, ধনেপাতা কিনলাম, শসা কিনলাম। তো এই এক চুলায় আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরেক চুলায় ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে রুই মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তার উপর যেহেতু আমার ৩টার মধ্যে যেতে হবে পান্থপথ, তো রাস্তাটা অনেক দূর, আর জ্যাম পড়লে তো কথাই নেই, ফিরে আসতে পারবো কি না রোজার মধ্যে সন্দেহ আছে। তো এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে আলু রান্না করার জন্য অলমোস্ট এই যে হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে। আর যেহেতু ব্যাটার রেডি করে রেখেছি, এসে শুধু বেগুনিটা ভাজবো। আর আমার মেয়েকে বলে রেখেছিলাম একটু ছোলাটা বাগার দিতে, তো ছোটো মানুষ যতটুকু পারে ততটুকুই করবে। আর এই তো একটা সিএনজিও পাচ্ছিলাম না বন্ধুরা, এই যে একটা রিক্সা পেয়েছি। তো দেখা যাক রিক্সা দিয়ে আমরা পান্থপথে যেতে পারবো কি না। আর ডক্টর তো ৩টা, ৩:৩০ পরে নাকি থাকবে না। তো ডক্টর থাকে কি না তাও একটা চিন্তার বিষয়, নাকি আবার ফেরত আসি ডক্টর যদি না দেখাতে পারি, সেটাও আবার চিন্তা করছি। তো এমন একদিন হয়েছিল, ডক্টরের কাছে গিয়েছি কিন্তু ওরা তালা বন্ধ করে চলে গেছে, একদম টাইম টু টাইম যেতে পারিনি। তো রাস্তাঘাটের যা অবস্থা, বাংলাদেশে প্রচুর জ্যাম। এই জ্যামের জন্য আমরা টাইম মতো আমরা যেতে পারবো কি না খুব চিন্তিত আছি। তো এই তো আমরা জ্যাম ট্যাম অতিক্রম করে খুব দ্রুত, বিরুতে দেখা যাচ্ছে খুব দ্রুত এসে পড়েছি ডক্টরের কাছে। তো ডক্টর, যেহেতু আমরা আসতে আসতে 3টা 8 বাজে, তো ডক্টর ছিল, তো বলেছে যে 4টা পর্যন্ত থাকবে, রোগী যদি থাকে। তো তারপরেই তো ডক্টর দেখি আমরা বের হয়ে গেলাম। তারপর চলে আসছি আমাদের এলাকায়। কত দ্রুত চলে আসলাম তাই না বন্ধুরা। এই যে দই নিয়েছি, আর জিলাপি নিয়েছি, আর চিকেন ফ্রাই নিয়েছিলাম, আর বাকিগুলো আমার ঘরেই রেডি করেছি। তো জিলাপিটার দাম নিয়েছে 250 গ্রাম, নিয়েছে 80 টাকা করে চিকন জিলাপিটা। তো জিলাপিটা অনেক ভালো ছিল আর মুচমোচা ছিল। তারপর আর কি করার, তারপর বাসায় এসে আমি এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। ব্যাটারটা রেডি করা ছিল বলে আমার একটু তাড়াতাড়ি হয়েছে। 5:30 4:30 বেজে গেছিলো, আর আমার এগুলি ইফতারি রেডি করতে করতে 5:30 বেজে গেছে। তা যাই হোক, আমি সম্পূর্ণ ইফতারি তৈরি করতে পেরেছি। এত দূরে একটা জার্নি করে করে আসার পরেও যে ইফতারিটা করতে পারবো তা ভাবতে পারি না। যে টমেটো আর ধনেপাতা দিয়ে বাকিটুকু আমি সব কিছু ফিনিশিং দিচ্ছি। আমার মেয়ে যদিও এটা রেডি করে রেখেছে, আমি টমেটো আর ধনেপাতা দিয়ে ফিনিশিং দিলাম ছোলাটার। তো এই তো সব কিছু শেষ আমার। 5:30 বাজে, যদিও 6টা 1 ইফতারের আজান দিবে। এই যে শশা কুচি করে রেখেছি, এই যে ছোলা, তারপরে এই যে তরমুজ কেটে রেখেছিল সায়ান, আলহামদুলিল্লাহ। এই যে দই, জিলাপি, বেগুন ভাজা, আর এই যে চিকেন ফ্রাই, আর হচ্ছে এই তো শরবত, কলা, এগুলি দিয়ে আমাদের আজকের ইফতার। তো ভিডিওটি কার কেমন লাগলো, লাইক কমেন্ট একটু শেয়ার করে আমার পাশে